একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে রয়েছে পিএসসির সামনে। পিএসসির সামনে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু সেনা প্রশাসনের কিন্তু ধাওয়া, পাল্টা ধাওয়া কিন্তু চলছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু পিএসসির সামনে কিন্তু একটি উত্তেজনার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এখানে শিক্ষার্থীদের মধ্যে থেকে কিন্তু একজনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং প্রশাসন যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া দিয়েছেন। এতে করে কিন্তু শিক্ষার্থী যারা এখানে অবস্থান করছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে কিন্তু সামনের দিকে কিন্তু চলে গিয়েছেন। সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক, যেমনটি বলছিলাম, বেশ কিছুদিন ধরে পিএসসি শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু পিএসসির সামনে অবস্থান করছিলেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু এখানে যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এতে করে কিন্তু শিক্ষার্থী যারা এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে কিন্তু সামনের দিকে কিন্তু চলে গিয়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শিক্ষার্থী ছিল, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে আগারগাঁয়ে পিএসসি কার্যালয়ের সামনে। পিএসসি কার্যালয়ের সামনে শিক্ষার্থী যারা অবস্থান করছিলেন তাদেরকে কিন্তু সেনাবাহিনী কিন্তু ধাওয়া দিয়েছেন। এতে করে শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু এখানে যে পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে কিন্তু আবারও ধাওয়া দেওয়া হয়েছে। এতে করে কিন্তু শিক্ষার্থী যারা ছিলেন এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু সবাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এবং সেনাবাহিনী সদস্য এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখনও সেই শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া দিচ্ছেন। দর্শক, এখানের যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক, যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি সম্পর্কে আপনার যে ব্যক্তি মতামত রয়েছে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, এই মুহূর্তে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক, যেমনটি বলছিলাম, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু দুদিন ধরে কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এখানে কিন্তু তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু গতকাল আমরা দেখেছি শিক্ষার্থীদের সাথে এখানে প্রশাসনের দায়িত্বরত যারা রয়েছেন তারা কথা বলার চেষ্টা করেছেন এবং আজকেও শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। যেতে দাও।
দর্শক এই মুহূর্তে রয়েছে আগারগাঁও যে পিএসির সামনে আগারগাঁওয়ের সামনে যে পিএসসি রয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা বেশ কিছুদিন ধরেই এখানে যারা শিক্ষার্থী যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলার এক পর্যায়ে কিন্তু তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং গতকালও শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু কথা বলেছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম। শিক্ষার্থীদের দাবি যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এর প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আবারও শিক্ষার্থীরা পিএসসির সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তারপরে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের সাথে কিছু সময় পূর্বেই সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে ধাওয়া দেন। এতে করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যান। দর্শক, এতে করে এখানের যে সার্বিক পরিস্থিতি সেটি এই মুহূর্তে কিছুটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন পুলিশের সদস্য অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আগারগাঁওয়ের সামনে রয়েছে আমি বুলবুল হোসেন, ঢাকা পোস্টের ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছে এখানের সার্বিক পরিস্থিতি। দর্শক, আমাদের সাথে কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারে এবং পিএসসি শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে আপনি কি একমত প্রকাশ করেন, পোষণ করেন কিনা সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, যেমনটি বলছিলাম পিএসসি শিক্ষার্থী যারা রয়েছেন তারা বেশ কিছুদিন ধরে বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং এখানে দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু শিক্ষার্থীদের কথা হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবি ছিল শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কোনোভাবে মেনে নেওয়া হচ্ছে না। এতে করে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এতে করে কিন্তু আজ সারাদিন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরবর্তীতে কিন্তু আজকে আবার শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু শিক্ষার্থী যারা ছিলেন তাদের উপরে কিন্তু কিছু সময় পূর্বে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু ধাওয়া দেন। এতে করে কিন্তু এখানে কিন্তু পরিস্থিতি কিন্তু উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু শিক্ষার্থীকে কিন্তু আটক করেছেন। লাইভে আছি, দর্শক এই মুহূর্তে রয়েছি পেজের সামনে যে সার্বিক পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। এবং এখানে যে পরিস্থিতি সার্বিক পরিস্থিতি কিছুটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঢাকা পোস্ট আমি একটা কাজে আছি।
দর্শক এখানের যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট থেকে। দর্শক এখানে যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু একটু উত্তপ্তকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছিলাম শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তার পরবর্তীতে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি তারা যেমনটি বলছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এতে করে কিন্তু বেশ কিছু সময় পূর্বে শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করার পরে সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দেন। এতে করে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যান এবং এখানে যে সার্বিক পরিস্থিতি এটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এখানে কিছু সময় পূর্বে আমরা দেখে যাচ্ছি অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এতে করে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সম্পর্কে আপনার মতামত সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক এখানে থেকে কিন্তু বেশ কিছু সময় পূর্বে দুজন শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছে। শিক্ষার্থীদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু এখান থেকে আমরা দেখতে পেয়েছি প্রথমে একজন শিক্ষার্থীকে যিনি এখানে স্লোগান দিচ্ছিলেন হ্যান্ড মাইক ব্যবহার করে তাকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আটক করেন। পরবর্তীতে কিন্তু আরও একজন শিক্ষার্থীকে আটক করেন। এই মুহূর্তে পেয়েছে সামনে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন। দর্শক যেমনটি বলছিলাম এখানের যে সার্বিক পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরা। দর্শক যেমনটি বলছিলাম বেশ কিছুদিন ধরে পিএসসি শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং পিএসসি কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথেও বেশ কিছুবার তাদের আলোচনা হওয়ার পরে যারা রয়েছেন তারা কিন্তু সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা কোনোভাবেই এখান থেকে যাচ্ছিলেন না এবং শিক্ষার্থীরা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। তার পরবর্তীতে সকাল থেকে কিন্তু সেনাবাহিনী সদস্যদের মুখোমুখি অবস্থান কিন্তু শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে সেনাবাহিনী সদস্যরা অবস্থান করছিলেন। তার পরবর্তীতে কিন্তু বেশ কিছু সময় পূর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছেন শিক্ষার্থীরা এখানে স্লোগান দিলে সেখানে সেনাবাহিনী সদস্য এবং পুলিশের সদস্যরা তাদেরকে এখানে ছত্রভঙ্গ করতে কিন্তু ধাওয়া দেন। এদের করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে সরে পড়ে এবং শিক্ষার্থীরা সরে পড়েন এবং এখান থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে দুজনকে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের যে পরিচয় সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। দর্শক পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে রয়েছে আগারগাঁ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছুদিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং আমাদের সাথে শিক্ষার্থীদের কথা হয়েছিল, তারা যেমনটি জানিয়েছিলেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কিন্তু শিক্ষার্থীদের কথা হয়, কিন্তু শিক্ষার্থীদের দাবি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না, সেহেতু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরবর্তীতে আজ সন্ধ্যা কিছু সময় পূর্বেই শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিলেন। এই স্লোগান দেওয়া অবস্থায় কিন্তু শিক্ষার্থীদেরকে এখানে প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রশাসন কিন্তু তাদেরকে ধাওয়া দেন। এতে ধাওয়া দেওয়ার ফলে কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে সরে যান।
এবং সেখান থেকে কিন্তু এই ধাওয়ার মধ্য থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্য থেকে যিনি স্লোগান দিচ্ছিলেন সেই স্লোগান যিনি দিচ্ছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে। পাশাপাশি আরও একজনকে আমরা দেখতে পেয়েছি আটক করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যে দুজনকে আটক করা হয়েছে সেই দুজনের পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে রয়েছে আগারগাঁ শেরেবাংলা নগর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা যেমনটি বলছেন তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এর প্রেক্ষিতে কিন্তু আজকেও শিক্ষার্থীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে। পরবর্তীতে কিন্তু এখান থেকে যখন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছিল, স্লোগান দেওয়ার এক পর্যায়ে এখানে কিন্তু পুলিশ প্রশাসন যারা রয়েছেন, সেনাবাহিনী সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে সরানোর জন্য কিন্তু তাদেরকে ধাওয়া দেওয়া হয়। ধাওয়া দেওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে তারা এখানে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিন্তু শিক্ষার্থীদের মধ্য থেকে যিনি স্লোগান দিচ্ছিলেন তাকে কিন্তু হ্যান্ড মাইকে যিনি স্লোগান দিচ্ছিলেন তাকে কিন্তু আটক করা হয়। পাশাপাশি আরও একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের যে পরিচয় সেটি কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। দর্শক, এখানের যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক, কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। এবং এইখানের যে সার্বিক পরিস্থিতি পেয়েছে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সম্পর্কে আপনার ব্যক্তি মতামত কি এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া উচিত কিনা, এই সকল বিষয়গুলো আপনি চাইলে আপনার কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের যে লাইভটি যেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটিও আপনি আপনার পরিবার পরিজনের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দর্শক, যেমনটি বলছিলাম এখানে কিন্তু কিছু সময় পূর্বেও আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীরা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে পিএসসির সামনে কিন্তু শুধু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্য এখানে কিন্তু অবস্থান করছেন এবং শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে কিন্তু অতিরিক্ত প্রশাসন মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি আগারগাঁ শেরেবাংলা নগর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে অনেকবার আলোচনায় বসেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের যে দাবিগুলো রয়েছে তাদের দাবিগুলো মেনে না নেওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু এখানেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং তাদের যে দাবি ছিল তারা যেমনটি ঢাকা পোস্টকে জানিয়েছিলেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন। এরই প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে কিন্তু অবস্থান নেন। এতে করে কিন্তু বেশ কিছু সময় পূর্বে কিন্তু শিক্ষার্থীরা এখানে স্লোগান দিলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু এখানে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া দেওয়া হয় এবং শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে ধাওয়া খেয়ে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায় এবং শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা দেখতে পেয়েছি এখানে যিনি স্লোগান দিচ্ছিলেন হ্যান্ডমাইকে তাকে কিন্তু আটক করা হয়েছে। পাশাপাশি আরও একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে, কিন্তু তারপর যে দুজন শিক্ষার্থীকে এখান থেকে আটক করা হয়েছে সেই দুজনের পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। দর্শক, এখানের যে সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শককে কোথায় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং পিএসসি শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে আপনি একমত কিনা এবং এই দাবিগুলো যৌক্তিক কিনা সেই বিষয়গুলো আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার ব্যক্তি মতামত যে কোনো মতামত কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।
দর্শক, এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সামনে কিন্তু বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার প্রেক্ষিতে সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরবর্তীতে বেশ কিছু সময় পূর্বে অতিরিক্ত সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করেন এবং পরবর্তীতে কিন্তু এখানে পরবর্তীতে শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ হয়ে এখান থেকে সরে গেলেও এখানে কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু বিজিবি সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন। এতে করে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা উত্তর পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, এই মুহূর্তে এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টার ক্যামেরায়। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। লাইভ শেষ করতে বলে কেমন লাগে? দর্শক, পিএসসির সামনে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টার ক্যামেরায়। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন এবং যে কোনো খবর সবার আগে পেতে ঢাকাপোস্ট.com ভিজিট করুন।